ছড়িয়ে দেয়ার আশায়, কোরআনের নূরে ঘরে ঘরে জ্বালানোর প্রত্যাশা। হেরার আলো সবার মাঝে ছড়িয়ে দেয়ার আশা, কোরআনের নূর ঘরে ঘরে জ্বালানোর প্রত্যাশা। কোরআনের পাখিদের করেছি জড়ো আমাদের এই অঙ্গনে, কোরআনের পাখিদের করেছি জড়ো আমাদের এই অঙ্গনে। হেরার আলো প্রতিভার সন্ধানে, হেরার আলো প্রতিভার সন্ধানে। আমাদের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। সাদাকাল্লাহুল আযীম। শুরুতে শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি পবিত্র মাহে রমজানের 15তম দিনে আমাদেরকে সুস্থ রেখেছেন, নিরাপদ রেখেছেন। সেই সাথে অসংখ্য দরুদ সালাম পেশ করছি আমাদের প্রিয় নবী হজরত আহমদ মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে, যিনি উম্মতের কান্ডারি হিসেবে শুয়ে আছেন। প্রিয় দর্শক, কোরআনুল করিম এমন এক গ্রন্থ, যে গ্রন্থের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যদি পাহাড়ে নাজিল করতাম, আকাশে নাজিল করতাম, জমিনে নাজিল করতাম, সব কিছু সাতিয়ানাস হয়ে যেত। কোনো কিছুর মধ্যে এমন ক্ষমতা নাই যে এই কোরআনকে ধারণ করবে। কিন্তু আল্লাহু আকবার, আপনি দেখেন আমাদের ছোট্ট ছোট্ট হাফেজদের ছোট্ট ছোট্ট হৃদয় 30 পারা কোরআনকে ধারণ করেছে। এটা একমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার এক মহান কুদরত হিসেবে সম্ভব হয়েছে। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান সেই মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের তিলাওয়াতের অনুষ্ঠান। আজকের এই আয়োজন সেই মহাগ্রন্থের হিফজের প্রতিযোগিতার এক অনবদ্য আয়োজন। মাসব্যাপী চলমান হিফজুল কোরআন প্রতিযোগিতার চমৎকার অনুষ্ঠানটির আয়োজক হিসেবে রয়েছে মুদাব্বির হোসেন ও বেগম রহিমুন্নিসা হাফিজিয়া মাদ্রাসা পুরানবাড়ি কমলগঞ্জ এবং মারকাজুল কোরআন মডেল মাদ্রাসা শ্রীমঙ্গল। অনুষ্ঠানের শুরুতেই হেরার আলো প্রতিভার সন্ধানে 2026-এর পক্ষ থেকে আমি আব্দুর রহিম আল আশজারি আপনাদের সবাইকে জানাচ্ছি সুস্বাগতম। প্রিয় দর্শক, চলুন অনুষ্ঠানের এই পর্যায়ে আমি আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং সম্মানিত অতিথিবৃন্দদের সাথে। আজকে বিজ্ঞ বিচারক হিসেবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন হাফেজ মোহাম্মদ ফয়জুর রহমান লাবিব, মুহতামিম তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসা বাহুবল, হবিগঞ্জ। বিজ্ঞ বিচারক হিসেবে আরও উপস্থিত হয়েছেন হাফেজ আব্দুল কবির, সাবেক প্রধান শিক্ষক, ঈশানবালা হাফিজিয়া মাদ্রাসা, চাঁদপুর। সম্মানিত অতিথি হিসেবে আমাদের মাঝে আসন গ্রহণ করেছেন জনাব মোহাম্মদ শাহরাব ইসলাম রুহিন, বিশিষ্ট সমাজসেবক, শ্যামলী আবাসিক এলাকা, শ্রীমঙ্গল। সম্মানিত অতিথি হিসাবে আরও উপস্থিত হয়েছেন হাফেজ সাইদুল আলম লস্কর, শ্যামলী, শ্রীমঙ্গল। প্রিয় দর্শক, চলুন আর দেরি না করে এই পর্যায়ে মঞ্চে ডেকে নিই আমাদের আজকের পর্বের প্রতিযোগীদেরকে। আজকে হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের 5 জন প্রতিযোগী অংশগ্রহণ করবে এবং তাদের প্রত্যেককেই আমাদের বিজ্ঞ বিচারকগণ একটি করে প্রশ্ন করবেন। তাদেরকে নির্দিষ্ট একটি পৃষ্ঠার মাঝখান থেকে প্রশ্ন করা হবে এবং যে পৃষ্ঠার মাঝখান থেকে তাদেরকে প্রশ্ন করা হবে সেই পৃষ্ঠার শুরু থেকেই অনবরত পড়ে যেতে হবে আমাদের বিজ্ঞ বিচারকগণ হাসবুক বলা পর্যন্ত। অত্যন্ত দুঃখের সাথে আরেকটি কথা জানাচ্ছি যে আজকের পর্বে আমাদের 5 জন প্রতিযোগীদের যে কোনো একজন বিদায় নিয়ে চলে যাবে এবারের আসর ছেড়ে। চলুন আর দেরি না করে এ পর্যায়ে মঞ্চে ডেকে নিচ্ছি হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের প্রথম প্রতিযোগী খুরশেদ আলমকে। মঞ্চে আসছে কমলগঞ্জের প্রতিযোগী খুরশেদ আলম। হেরার আলো প্রতিভার সন্ধানে।
السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأنفقوا في سبيل الله ولا تلقوا بأيديكم إلى التهلكة. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الشهر الحرام بالشهر الحرام والحرمات قصاص، فمن اعتدى عليكم فاعتدوا عليه بمثل ما اعتدى عليكم، واتقوا الله واعلموا أن الله مع المتقين. وأنفقوا في سبيل الله ولا تلقوا بأيديكم إلى التهلكة وأحسنوا إن الله يحب المحسنين. وأتموا الحج والعمرة لله، فإن أحصرتم فما استيسر من الهدي، ولا تحلقوا رؤوسكم بأيديكم حتى يبلغ الهدي محله، فمن كان منكم مريضا أو به أذى من رأسه ففدية من صيام أو صدقة أو نسك. حسبك. صدق الله العظيم. হেলার আলো প্রতিভার সন্ধানে। মাশাআল্লাহ, খুরশেদ আলম তিলাওয়াত খুব ভালোই ছিল, বাকি হয়তো ইয়াদের কিছুটা কমতি রয়েছে। আমি আমাদের খুরশেদ আলমের তিলাওয়াত সম্পর্কে জানতে চাইব জনাব মোহাম্মদ শাহরাব ইসলাম রহিন আপনার কাছে। মাশাআল্লাহ, ওনার তেলাওয়াত অনেক সুন্দর এবং এখানে সম্মানিত বিচারকগণ আছেন, ওনারা ওনার তেলাওয়াত সম্পর্কে বিচার বিশ্লেষণ করবেন। আমি এই ছোট্ট হাফেজ সাহেবের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। অসংখ্য ধন্যবাদ খুরশেদ আলম, তুমি চমৎকার তিলাওয়াত করেছো। তুমি ইয়াদের প্রতি আরেকটু মনোযোগী হলে আরও ভালো করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এ পর্যায়ে মঞ্চে ডেকে নিচ্ছি মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের দ্বিতীয় প্রতিযোগী আবু বকর সিদ্দিককে। মঞ্চে আসছে শ্রীমঙ্গলের ছোট্ট বন্ধু আবু বকর সিদ্দিক। হেলার আলো প্রতিভার সন্ধানে। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هدى ورحمة للمحسنين. أعوذ بالله من الشيطان الرجيم.
بسم الله الرحمن الرحيم كذلك يطبع الله على قلوب الذين لا يعلمون فاصبر إن وعد الله حق ولا يستخفنك الذين لا يوقنون بسم الله الرحمن الرحيم ألف لام ميم تلك آيات الكتاب الحكيم هدى ورحمة للمحسنين الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم بالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون حسبك. صدق الله المولانا العظيم হেলার আলো প্রতিভার সন্ধানে মাশাআল্লাহ আবু বকর, খুবই উচ্চ আওয়াজের তেলাওয়াত শুনছিলাম তোমার কণ্ঠে। আল্লাহ তাআলা তোমার কণ্ঠে আরও বারাকা দান করুন। আমি আবু বকরের তেলাওয়াত সম্পর্কে জানতে চাইব সম্মানিত অতিথি হাফেজ সাইদুল আলম আপনার কাছে। তত সুন্দর তেলাওয়াত শুনছি আমরা। আসলে এই তেলাওয়াত শুনলে আসলে মনটাও ভরে যায়। আত্মতৃপ্তি কাকে বলে এটা আসলে বোঝা যায় এই কোরআনের আওয়াজ শুনলে। অতি আগ্রহে অপেক্ষা করছি। তবে খুব সুন্দর তেলাওয়াত হয়েছে, খুব ভালো লাগছে। আমার অন্তর থেকে ওরে অভিনন্দন। অসংখ্য ধন্যবাদ আবু বকর সিদ্দিক, তুমি আমাদের সবাইকে মুগ্ধ করেছো তোমার মনোমুগ্ধকর তেলাওয়াত শুনিয়ে। আমি দোয়া করি তুমি এভাবেই ধারাবাহিকতা বজায় রাখো, শেষ পর্যন্ত টিকে থাকবে ইনশাআল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته এবারে মঞ্চে আসছে নীরব হুসাইন, মঞ্চে আসছে শ্রীমঙ্গলের প্রতিযোগী নীরব হুসাইন। হেলার আলো প্রতিভার সন্ধানে السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. وقالوا نحن أكثر أموالا وأولادا وما نحن بمعذبين. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الذين استضعفوا للذين استكبروا بل مكر الليل والنهار إذ تأمروننا أن نكفر بالله ونجعل له أندادا وأسروا الندامة لما رأوا العذاب وجعلنا الأغلال في أعناق الذين كفروا هل يجزون إلا ما كانوا يعملون وما أرسلنا في قرية من نذير إلا قال مترفوها إنا بما أرسلتم به كافرون وقالوا نحن أكثر أموالا وأولادا وما نحن بمعذبين قل إن ربي يبسط الرزق لمن يشاء
قل إن ربي يبسط الرزق لمن يشاء ويقدر ولكن أكثر الناس لا يعلمون حسبك صدق الله العظيم হেরার আলো প্রতিভার সন্ধানে মাশাআল্লাহ, নীরব হুসেন খুবই চমৎকার তেলাওয়াত করেছে। আমি তার তেলাওয়াত সম্পর্কে জানতে চাইব। বিজ্ঞ বিচারক হাফেজ আব্দুল কবির, আপনার কাছে। আলহামদুলিল্লাহ, তার তেলাওয়াত সুন্দর হয়েছে, বাট মত এবং গুন্নার প্রতি আরও খেয়াল করতে হবে এবং কি আরও ধীরে ধীরে পড়তে হবে। তোমার প্রতি শুভকামনা রইল। অসংখ্য ধন্যবাদ নীরব হুসেন। তুমি আমাদের বিজ্ঞ বিচারক যে পরামর্শ দিয়েছেন সেই পরামর্শ অনুযায়ী আমল করো। আল্লাহ তাআলা তোমাকে আরও বেশি কামিয়াবি দান করবেন। السلام عليكم ورحمة الله وبركاته এই পর্যায়ে মঞ্চে আহ্বান জানাচ্ছি হেরার আলো সবার মাঝে ছড়িয়ে দেয়ার আশায়, কোরআনের নূর ঘরে ঘরে জ্বালানোর প্রত্যাশা। হেরার আলো সবার মাঝে ছড়িয়ে দেয়ার আশায়, কোরআনের নূর ঘরে ঘরে জ্বালানোর প্রত্যাশা। কোরআনের পাখিদের করেছি জড়ো আমাদের এই অঙ্গনে, কোরআনের পাখিদের করেছি জড়ো আমাদের এই অঙ্গনে। হেরার আলো প্রতিভার সন্ধানে, হেরার আলো প্রতিভার সন্ধানে। হযরত মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু গ্রুপের চতুর্থ প্রতিযোগী মারুফ হাসানকে মঞ্চ আসছে কমলগঞ্জের ছোট্ট প্রতিযোগী মারুফ হাসান। হেরার আলো প্রতিভার সন্ধানে। السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. ولو يؤاخذ الله الناس بما كسبوا ما ترك على ظهرها. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أولم يسيروا في الأرض فينظروا كيف كان عاقبة الذين من قبلهم وما كان الله أولم يسيروا في الأرض فينظروا كيف كان عاقبة الذين من قبلهم وكانوا أشد منهم قوة وما كان الله ليعجزه من شيء في السماوات ولا في الأرض إنه كان عليما قديرا. ولو يؤاخذ الله الناس بما كسبوا ما ترك على ظهرها من دابة ولكن يؤاخذهم بما كسبوا ولو يؤاخذهم بما كسبوا ولو يؤاخذ الله الناس
الناس بما كسبوا ما ترك على ظهرها من دابة ولكن يؤخرهم إلى أجل مسمى فإذا جاء أجلهم فإن الله كان بعباده بصيرا بسم الله الرحمن الرحيم ياسين والقرآن الحكيم حسبك صدق الله العظيم হেলার আলো প্রতিভার সন্ধানে। মারুফ হাসান ছোট্ট মানুষ, হয়তো এই বিশাল আয়োজন দেখে ঘাবড়ে গিয়েছে। আমি তার তেলাওয়াত সম্পর্কে জানতে চাইব সম্মানিত অতিথি জনাব মোহাম্মদ সাহারাব ইসলাম রহিন আপনার কাছে। মাশাল্লাহ, খুবই মনোমুগ্ধ তেলাওয়াত। মার্কাতুল কুরআন মডেল মাদ্রাসার উদ্যোগে এই প্রতিযোগিতা, আমরা আরও কামনা করি এটা আরও সামনে দিয়ে এটার আরও বিস্তার লাভ করুক এবং আমাদের ছোট্ট সোনামণি হাফেজদেরকে সুযোগ করে দেওয়া হোক। আর আমি এই ছোট্ট সোনামণি হাফিজ সাহেবের আরও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। অসংখ্য ধন্যবাদ মারুফ হাসান, তুমি তোমার চেষ্টা চালিয়ে যাও, আমরা দোয়া করি তুমি সামনে আরও অনেক ভালো করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে মঞ্চে আসছে হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের সর্বশেষ প্রতিযোগী তাফহিমুল হক রিহাদ। মঞ্চে আসছে শ্রীমঙ্গলের বন্ধু তাফহিমুল হক রিহাদ। হেলার আলো প্রতিভার সন্ধানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. أم عندهم خزائن ربك أم هم المسيطرون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أم تأمرهم أحلامهم بهذا أم هم قوم طاغون أم يقولون تقوله بل لا يؤمنون فليأتوا بحديث مثله إن كانوا صادقين. أم خلقوا من غير شيء أم هم الخالقون أم يقولون أم خلقوا السماوات والأرض بل لا يؤمنون أم خلقوا السماوات والأرض بل لا يؤمنون بل لا يوقنون فليأتوا بحديث أم عندهم خزائن ربك أم هم المسيطرون أم لهم سلم يستمعون فيه فليأت مستمعهم بسلطان مبين أم له البنات ولهم البنون أم له البنات ولكم البنون أم عندهم الجنة أم تسألهم أجرا فهم من
أم عندهم خزائن ربك أم هم المسيطرون أم لهم سلم يستمعون فيه فليأت مستمعهم بسلطان مبين أم له البنات ولكم البنون أم عندهم হাসবুক। صدق الله العظيم হেলার আলো প্রতিভার সন্ধানে। সম্মানিত অতিথি হাফেজ সাইদুল আলম লস্কর কেমন পড়েছে তাফহিমুল হক রিহাদ? আসলে আলহামদুলিল্লাহ সব কিছুই ঠিক আছে। আসলে বয়স কম তো, তার বয়স জড়তা এখনও ভিতরে রয়ে গেছে, এই জন্য সে গাবিয়ে আসলে কিছুটা মুসব্বা বলেন কিছুটা ছাড়তেছে, বা তার এখনও মানে জ্ঞানের মধ্যে এটা বয়স জড়তাটাই সবচেয়ে বেশি, এই জন্য সে দুর্বল হয়ে গেছে আর কি। ইনশাআল্লাহ আল্লাহ তার এই জ্ঞানকে আরও প্রসিদ্ধ করবে, আমি আশাবাদী। অসংখ্য ধন্যবাদ তাফহিমুল হক, তুমি আসলে বিলকুল ডরে গিয়েছো। আমি তোমার জন্য এই পরামর্শ দিব, নির্ভীক হয়ে সাহসী কণ্ঠে তুমি পড়বে। আল্লাহ তাআলা সামনে তোমাকে আরও ভালো ফলাফল করার তৌফিক দান করবেন। السلام عليكم ورحمة الله وبركاته। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন একে একে হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের 5 জন প্রতিযোগী এখানে অংশ নিয়েছেন এবং তাদের প্রত্যেকেই চমৎকার চমৎকার তিলাওয়াত আমাদেরকে উপহার দিয়েছে। আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলীগণ তাদের তিলাওয়াত শুনেছে, মান যাচাই করেছে এবং সবাইকে তার প্রাপ্ত নম্বর দিয়েছেন। আপনারা দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপ থেকে কোন 4 জন চলে যাচ্ছে চতুর্থ রাউন্ডে এবং কেই বা চলে যাচ্ছে এবারের আসর ছেড়ে এই ঘোষণা শোনার জন্যে। আমাদের সাথেই থাকুন, ফিরছি ছোট্ট একটি বিরতির পর ফলাফল নিয়ে। আপনার সন্তানের নির্ভরযোগ্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক নজরে মারকাজুল কোরআন প্রতিষ্ঠানের নাম মারকাজুল কোরআন মডেল মাদ্রাসা, মারকাজুল কোরআন মাদ্রাসা মহিলা হিফজ বিভাগ, অবস্থান 4 নং পুল, মৌলভীবাজার রোড, শ্রীমঙ্গল। প্রতিষ্ঠাকাল 24 শাবান 1440 হিজরি, 30 এপ্রিল 2019 ঈশাই। প্রতিষ্ঠাতা হিসাবে আমি মোহাম্মদ নুরুল ইসলাম। শিক্ষাবর্ষ শাওয়াল থেকে রমজান, জেনারেল বিভাগ এবং নুরানি বিভাগ ডিসেম্বর থেকে জানুয়ারি। লক্ষ্য ও উদ্দেশ্য: ইলমে দ্বীন হাসিলের সাথে সাথে আমলে সালেহা ও আখলাকে নববীর আলোকে শিক্ষার্থীদের জীবন গড়ে তোলার মাধ্যমে এমন একদল কর্মী বাহিনী গঠন করা যারা হযরত সাহাবে কেরাম ও আকাবির উম্মতের সার্থক উত্তরসূরি হিসাবে রাসাতে নববীর দায়িত্ব পালনে সক্ষম হবে। বিভাগসমূহ: নুরানি বিভাগ নার্সারি থেকে 3য় শ্রেণী পর্যন্ত, হিফজ বিভাগ মহিলা হিফজ বিভাগ, জেনারেল বিভাগ হিফজের পাশাপাশি 3য় শ্রেণী থেকে দাখিল 9ম শ্রেণী পর্যন্ত পড়া ও পরীক্ষা দেওয়ার সুযোগ। ফিরে এলাম ছোট্ট একটা বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় প্রতিযোগী আমার ডানে বামে দাঁড়িয়ে আছে। আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলীগণ তাদের তিলাওয়াতের মান যাচাই করে ফলাফল দিয়েছে। আমরা জানতে পারবো এই 5 জন থেকে কে বিদায় নিচ্ছে আর কোন 4 জন চলে যাচ্ছে পরবর্তী রাউন্ডে। প্রিয় দর্শক, আমরা দেখছি আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলীদের সিদ্ধান্ত অনুযায়ী এবারের আসর থেকে অত্যন্ত দুঃখজনকভাবে বিদায় নিচ্ছে তাফহিমুল হক রিহাদ। তাফহিমুল হক রিহাদ, তুমি অনেক চেষ্টা করেছো, তোমার সর্বোচ্চটা দেওয়ার তোমার ইচ্ছা ছিল। আল্লাহ তাআলা তোমাকে সামনে আরও ভালো কিছু করার তৌফিক দান করুন। আমি এই পর্যায়ে হেরার আলু পরিবারের পক্ষ থেকে সান্ত্বনামূলক পুরস্কার হিসেবে ক্রেস্ট এবং হিফজ সাজেশন, আনোয়ারুল কোরআন পরিবারের পক্ষ থেকে তাজবিদের একটি বই সান্ত্বনা পুরস্কার হিসেবে আমাদের এই ছোট্ট বন্ধুর হাতে তুলে দেওয়ার জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি সম্মানিত অতিথিবৃন্দদেরকে। হেলার আলো প্রতিভার সন্ধানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় 4 জন প্রতিযোগী আমার ডানে বামে দাঁড়িয়ে আছে 2 জন করে। আলহামদুলিল্লাহ, হযরত
মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের 5 জন থেকে এই 4 জন চতুর্থ রাউন্ডের জন্য মনোনীত হয়েছে। আমি হেরার আলো পরিবারের পক্ষ থেকে তাদের সবাইকে জানাচ্ছি অত্যন্ত শুভেচ্ছা এবং মোবারকবাদ। প্রিয় দর্শক, ইতিমধ্যে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি। অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব। আজকে বিদায় নিয়ে যাওয়ার পূর্বেই আমি হেরার আলো পরিবারের পক্ষ থেকে আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং সম্মানিত অতিথিবৃন্দদেরকে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ। সেই সাথে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি আমাদের সেই সকল দর্শকবৃন্দদের যারা ধৈর্য সহকারে আমাদের এই চমৎকার অনুষ্ঠানটি শুরু থেকে এই পর্যন্ত উপভোগ করেছেন। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান মাসব্যাপী চলমান হিফজুল কোরআন প্রতিযোগিতার এক অনবদ্য আয়োজন। এই আয়োজনটি নিয়মিত দেখতে চোখ রাখুন মারকাজুল কোরআন মডেল মাদ্রাসার অফিসিয়াল ফেসবুক পেজ এবং অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দোয়া করি তিনি আমাদের সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন, নিরাপদ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হেরার আলো সবার মাঝে ছড়িয়ে দেয়ার আশায়, কোরআনের নূর ঘরে ঘরে জ্বালানোর প্রত্যাশা। হেরার আলো সবার মাঝে ছড়িয়ে দেয়ার আশায়, কোরআনের নূর ঘরে ঘরে জ্বালানোর প্রত্যাশা। কোরআনের পাখিদের করেছি জড়ো আমাদের এই অঙ্গনে, কোরআনের পাখিদের করেছি জড়ো